না না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। করতে হবে, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কি করার কথা ভাবছো গিন্নি? আমি ঠিক করেছি চুপচাপ বসে না থেকে টুকটাক হাত চালাবো। হ্যাঁ, চালাতে পারো, তবে আমার উপর না চালালেই হলো। এই রসিকতা বন্ধ করে হাতে হাতে সাহায্য করতে পারলে করো, না হলে ওইভাবে গ্যাট হয়ে বসে থাকো। হ্যাঁ, ওরে বাবা, তুমি যে কথায় কথায় একেবারে ফোঁস করে উঠছো, কিন্তু বলা নেই কওয়া নেই, হঠাৎ এইভাবে হাত চালাতে চাইছো কেন গিন্নি? এইভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো, একদিন দাঁড়াবো। না না, নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। হ্যাঁ, বড় দেরিতে বুঝলে গিন্নি। এতদিন তোমাকে বয়ে বয়ে আমার কাঁধ যে ঝুলে গেল। বলি ঘুরিয়ে পেঁচিয়ে কি আবল তাবল বলছো বলো তো? হ্যাঁ? ঘোরাবো কেন গিন্নি? এই তো সোজাসুজি বলছি। তাহলে এবার বুঝতে পারছো তো আমার কষ্টটা? যতদিন তুমি নিজের পায়ে দাঁড়াওনি, ততদিন তোমার ভার বহন করেছি আমি। সেটা কি কম কথা গিন্নি? তাই বলে তুমি আমাকে খোঁটা দেবে? তোমায় খুঁটে লাভের লাভ তেমন কিছু হবে কি? আবার আবার তুমি শুরু করলে। এই শোনো, তুমি সাহায্য করলে ভালো, না হলে আমি নিজের হাত চালিয়ে রোজগার করার ব্যবস্থা করে নেব। হ্যাঁ, তবে আমি বলি কি গিন্নি, তোমার এই টক ঝাল কথার সঙ্গে মানানসই একটা কাজই আছে। সেটা না হয় তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। সেটা কি শুনি? আচার বানানো। আহ, এই তাই? তুমি সত্যি সত্যি বলছো? হ্যাঁ, বলছি তো। আর এই ব্যাপারে কাঁচামাল জোগাড়ের দায়িত্ব আমার, তবে সেগুলোকে পাকা হাতে সামলানোর দায়িত্ব কিন্তু গিন্নি তোমার। কি রাজি তো? আমি রাজি। কিরে, আমগুলো বেছে বেছে নিচ্ছিস তো? গড়বড় হলে কিন্তু দিদা তরবর করে সব ঘেঁটে দেবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সব আম একেবারে নেড়ে চেড়ে আচ্ছা করে দেখে নিয়ে তবে এসেছি। ব্যাপার কি? দাদু যে একেবারে দলবল নিয়ে হন্টন করছে, সঙ্গে আবার আমের ঝুড়ি, কিন্তু ব্যাপারটা কি সেটা বললি না তো? বললে তো বলাই যায়, কিন্তু তারপরে যদি আপনি নড়ে চড়ে বসেন, মানে কোনো ব্যাপারে কিছু শুনলেই তো আপনার আবার মন কেমন কেমন করে, তাই বললাম আর কি। তার মানে আমাকে বলবে না, তাই তো? আমাদের দিদা টক ঝাল আচার বানাচ্ছে, এটা না বলার কি আছে? বাহ বাহ, এটা তো দারুণ ব্যাপার। না না, তোদের দিদার এলেম আছে বলতে হবে। তবে গোপাল যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তবে ওই আচারেই গোপালকে আচার খাওয়াতে হবে। ওরে বাবা, মন্ত্রীমশাই যে আহ্লাদে একেবারে গোলে পড়ছে মনে হচ্ছে। না না, এত ভালো তো ভালো টেকছে না। তাহলে বরং আমাকেই চোখ কান খোলা রাখতে হবে। একা হাতে ওটা বাটা সবটা করতে হচ্ছে আমায়। উনি যে এসে একটু হাত লাগাবেন তা নয়। আমি হাজির। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু হাতে আবার কি? হ্যাঁ, সে কি গিন্নি, আচার বানিয়ে রাখবে কোথায়? সে ব্যবস্থাও তো আমাকেই করতে হবে নাকি? বটে। এতক্ষণ কি আমি কিছুই করিনি তাহলে? কাঁচা আম কাটা, তারপর সেই আমে মশলা মাখিয়ে তাকে তেল জড়িয়ে এই আচার বানানো। হ্যাঁ, বাকি কম আছে এতে? সেই জন্যই তো বলি, তুমি বানাবে আর আমি ভরবো। এই সবের এখনো অনেক দেরি আছে। আর আগে রোদে বসে পাহারা দিতে হবে। হ্যাঁ, তার আবার কি দরকার গিন্নি? কি মুশকিল বলো তো? এটা সেটাই মুখ দিয়ে যদি কেউ চলে যায়, দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে বই কি, অবশ্যই দেখতে হবে। কি দেখার কথা বলছো দাদু? দেখা দেখির ব্যাপারটা আমাদের ওপরে ছেড়ে দাও। তোদের দেখতে দিলেই হয়েছে। তোরা তো আর এমনি এমনি দেখবি না, তোরা একেবারে চেখে দেখবি। হ্যাঁ, আহ গিন্নি, এটাও বুঝছো না? কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, তেমনি চোর দিয়েও চুরি আটকাতে হয়। এই বাচ্চারাই আচার পাহারা দেবে। কিরে, দিবি তো? হ্যাঁ, দেবো তো, দেবো তো। তবে হ্যাঁ, আরেকটা খবর জেনে রাখো, মন্ত্রী মশাইয়ের বাড়িতেও ঝুড়িয়ে ঝুড়িয়ে আম ঢুকছে। ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকবেই তো। মন্ত্রী মশাই কি আর আমাকে ফাঁকা মাঠ দেবে গোল করার জন্য? তবে শোন, তোরাও সাবধানে থাকিস। আচার কিন্তু নজরে নজরে রাখতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো দাদু, আমাদের নজরে এড়িয়ে আচার কেউ ছুঁয়েও দেখতে পারবে না। ব্যাস ব্যাস, তাহলেই হবে।
ও বাবা, এখনো কাটাকুটি শেষ হলো না যে, তাহলে আচার আর কখন হবে? তোমার যেন খুব তাড়াহুড়ো পড়ে গেছে। আর তারা হবে না? আহা, এর মধ্যে গোপাল যদি মহারাজকে তার গিন্নির আচার খাইয়ে দেয়, তাহলে আমার মুখ থাকবে? হ্যাঁ, হক কথা, মন্ত্রীমশাইয়ের মুখ পুড়বে। হ্যাঁ, থাক থাক থাক, তোদের আর ফোড়ন কাটতে হবে না। আর যে কথাটা বলেছিলাম সেটা খেয়াল আছে তো? আচ্ছা বই কি, আমাদের শুধু বানাতে হয়। বিগড়াতেও হবে। সেটা যেন মাথায় থাকে। ওহ, কার মাথায় যে কি ঘুরছে কিছুই বুঝতে পারছি না। এই তো গোপালকে আজও দেখতে পাচ্ছি না। পাবেন কি করে মহারাজ? সে তো বোধহয় এখন এক মনে পাহারা দিচ্ছে। অবাক কাণ্ড। না না, আমি বুঝতে পারছি না সেনাপতি থাকতে গোপাল পাহারা দিচ্ছে কেন। আর শখ হয়েছে এসে দিচ্ছে, তাতে আমার আর কি করার আছে মহারাজ? আর তুমি সেটা আবার বড় মুখ করে বলছো। আর কি বা পাহারা দিচ্ছে? বলছেন আর কোথায়, এই মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না। গোপালের পাহারা দেওয়ার ব্যাপারটাই তো পরিষ্কার হচ্ছে না। পুরোটাই তো জলের মতো পরিষ্কার। গোপাল কাক পাখি তাড়াচ্ছে, আচার পাহারা দিচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, এইসব পাহারা দেওয়া কি আর আমার সাজে? হ্যাঁ, ওই শুধু শুধু ওই ছুঁচো মেরে হাত গন্ধ হবে। হ্যাঁ, বলো কি, সব ছেড়ে গোপাল আচার পাহারা দিচ্ছে কেন? সেটা তো গোপালই বলবে মহারাজ। তুমি এসেছো গোপাল? গোপাল যখন এসেই গেছে তখন সবাইকে ও নিজে মুখেই বলুক। বলো গোপাল, সব ছেড়ে তুমি আচার নিয়ে নাড়াচাড়া করছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমারও তো কৌতূহল হচ্ছে। আগে আপনার মুখ ছাড়ানোর জন্য। আমার গিন্নির হাতের গুণ এবার মহারাজ আপনিও একবার চেখে দেখবেন।